আর বাইরে দেখো হালকা একটা কুয়াশা পড়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এটাতে কি বার্তা পেলাম আমরা বলো তো, যে ঠান্ডা আসতে চলেছে। ঠান্ডা বলছে তোমরা রেডি হও, আমি আসতে চলেছি। আর হালকা হালকা কুয়াশা বেশ সুন্দর লাগছিল কিন্তু সকালবেলায়। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা কুয়াশা, হালকা একটা কুয়াশা, মানে এত সুন্দর লাগছিল যে কী বলবো। সকালবেলা উঠে অনেক কুয়াশাটা দেখে মনটা এত খুশি হয়ে গেল না, ভীষণ পরিমাণে খুশি হয়ে গেল মনটা। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ। ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সকাল সকাল দেখো বাইরে ঝাঁট দিয়ে নিচ্ছে, কত এইখানে জানলার পাশে সব কিছু জানলা দিয়ে ফেলে ফেলে দেখো জানলার পাশে কত প্লাস্টিক জমেছিল, সেগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। এক আমার ছেলে তো যাবা এখানে ফেলে, কিন্তু ছেলের দোষ দিয়ে লাভ নেই, সবাই এখান থেকেই ফেলে, জানলা দিয়ে হাত তুলে বাইরে ফেলে দেয়। জানে যেহেতু সকালবেলা করে ঝাড়ু দেওয়া হয়, সেজন্যে ওখান দিয়ে ফেলে দেওয়া হয়, যে ঝাড়ু দিলে সকালে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বেশ কয়েকদিন ধরে ঝাড়ু দেওয়া হচ্ছিল না জানলার কোনাটাতে। বৃষ্টি হচ্ছিলো যেহেতু, মানে বৃষ্টি তো কদিন ধরে হচ্ছে না, সরি ভুল বললাম, বৃষ্টি হচ্ছিলো যেহেতু, বৃষ্টি কদিন ধরে হচ্ছে না কিন্তু ঝাড়ু দেওয়া হচ্ছিল না। আর এই যে একটা আওয়াজ আসছে, এটা একটু ইগনোর করো, স্ট্যান্ড ফ্যানটা চলছে তো, সেটাও আওয়াজ আসছে। জানো তো আমার মা কী বলতো, আমার মার থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। আমার মা এমন একটা মানুষ ছিল যে সারা জীবন শুধু কষ্টই করে গেল, সবার কাছে শুধু কথাই শুনে গেল, কষ্ট করে গেল, লাঞ্ছনা বঞ্চনা সব সহ্য করে গেল। তো আমার মা সবসময় একটা কথাই বলতো, যে তুমি ধৈর্য ধরো, কষ্ট করো, কষ্ট করলে কেষ্ট তুমি একদিন পাবে, ধৈর্য ধরলে তুমি ফল ঠিকই পাবে। সবসময় ধৈর্য রাখবে, ধৈর্য না রাখলে কিচ্ছু হয় না। তুমি ধৈর্য রেখে দেখো যে তুমি ফল পাও কি না, তুমি কাজটা করো, সঙ্গে ধৈর্যটা রাখো, তাতে দেখবে তুমি বেশ ভালোই তুললেন। এই যে দেখো, এই এতগুলো শাক হয়েছে, অল্প একটু জায়গার মধ্যে লাগিয়েছিলাম, তো এই যে এতগুলো হয়েছে, যা হয়েছে একটু একটু করে হয়ে যাবে সবাই। বাজারে কিনতে গেলে তো এটা 30 টাকা। শাকগুলো আপাতত এখানে থাক, আমি চান করে আসি। এই তুমি এগুলো দিয়েছো না, সব গোড়া কেটে কেটে উঠিয়েছি যাতে আর বাঁচতে না হয়। 2-4টা ছোটো ছোটো গোড়া দিয়ে দিয়েছে এর মধ্যে, এইগুলো তুমি দিয়েছো। তাড়াহুড়ো ভাজলে এইটুকু হয়ে যাবে। বাবা অনেক ফুল ফুটেছে গাছে, গাছে দেখাও কত ফুল ফুটেছে। অনেক ফুল ফুটেছে, একটা সাদা ফুল, সাদা জবা, একটা লাল জবা, আর একটা চন্দ্রমল্লিকা। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো সকাল সকাল থেকে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, চুলগুলো স্নান করেছে, চুলগুলো আসেনি সব করেছে। প্রচণ্ড গরম, স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে রেখেছি, এই জন্য একটা আওয়াজ আসছে স্যাঁচা করে, আরেকজন পিছন দিয়ে উঠে দিচ্ছে। আর এখন করবো হচ্ছে সিঁদুর। তো এতদিন তো আমি এমনি সিঁদুরগুলো পরতাম, তো ওই সিঁদুরগুলো সত্যি ভালো না। একটা সিঁদুর ব্যবহার করছিলাম, ওটাতে কেমন পোকা হয়ে গেছে, সিঁদুরও পোকা হয় আমি কোনোদিন দেখিনি। তো ফার্স্ট টাইম দেখলাম যে সিঁদুরও পোকা হয়ে গেছে। তারপরে আর একটা সিঁদুরের প্যাকেট করলাম, সেটা কেমন ভিজা ভিজা, আর ওই সিঁদুরগুলো পরে না চুলগুলো কেমন উঠে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তাই ভাবলাম যে না, ওই সিঁদুর আর ব্যবহার করবো না। তাই তোমাদের দাদাকে বলে এই যে কেয়া সেটের এই সিঁদুরটা নিয়ে এসেছি। আর ডাব্বাটা দেখো কিউট, দেখতে সুন্দর না ডাব্বাটা, ডাব্বাটা কিন্তু আমার সেই পছন্দ হচ্ছে। দেখো এত সুন্দর কিউট একটা ডাব্বা, এত সুন্দর কিউট একটা ডাব্বা। আলাদা করে সিঁদুরের জন্য কোনো কৌটা লাগবে না, মানে সিঁদুর কৌটা লাগবে না আর আলাদা করে, এটাই হচ্ছে, এটাতেই হয়ে যাবে। সুন্দর কিউট একটা ডাব্বা। আর এটা আমি নিয়ে এসেছি হলো খয়েরি কালারে, কালারটা তোমাদেরকে দেখায়। এই যে দেখো খয়েরি কালার, খয়েরি
লাল লাল না খয়েরি। দেখি হাতে নেওয়া একটু, হাতে নেওয়ার দরকার নেই। এই স্ট্যান্ড ফ্যানটা বাবু বন্ধ করতে উড়ে যাচ্ছে সিলিং, ফ্যানের হাওয়াতে সিলিং উড়ে যাচ্ছে। কাঠিটা দিয়ে কত টাকা এটা? 105, 145 টাকা। এইটুকু? এটা এখানে দেখা যাচ্ছে। এই যে দেখো কালারটা একদম খয়েরি কালার, কিন্তু একদম খয়েরি না, কালচে মেরুন। এবার চালাই দিই। হ্যাঁ, সিঁদুর করা হয়ে গেল। দেখো সিঁদুরের কালারটা কিন্তু খুব সুন্দর। জানলা দিয়ে আলোটা আসছে, বেশি আলো আসছে। কী করছিস? ফ্যানটা এদিকে ঘুরে আছে বাবা, হাম্বালটা সেট করুন। এখন দেখো শানটা মতো চলে এসেছে সবজি কাটতে। কালকে লাউড়াটাগুলো নিয়ে এসেছিলো, কালকে যখন নিয়ে এসেছিলো একদম তাজা তাজা ছিল। আজকে দেখো নেতিয়ে গেছে। যেহেতু গরমের দিন, তো এখন তো নেতাবেই। বৃষ্টি টিষ্টি নেই, বৃষ্টি হলে বাইরে রেখে দিলে কিন্তু নেতাতো না, কিন্তু যেহেতু গরম সেহেতু দেখো নেতিয়ে গেছে। এখন হচ্ছে আমি সবজিগুলো কেটে নেবো এক এক করে। আর আজ যেহেতু শনিবার, তো শনিবার তো নিরামিষ খাই, সেটা তোমরা সবাই জানো। তো সেজন্যই লাউডাঁটাটা নিয়ে এসেছিলো, কাল শুক্রবার হাটের থেকে লাউডাঁটা নিয়ে এসেছিলো, তাই ভাবলাম আজকে লাউডাঁটাটা করে ফেলি। আর অনেক দিন পরে লাউডাঁটা খাবো। লাউডাঁটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে আমার লাউডাঁটার থেকে কুমড়ো ডাঁটাটা বেশি ভালো লাগে। শাকসবজিগুলো কিছুটা কেটে গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে রান্না বসিয়ে দিলাম। এদিকে কিন্তু ভাত হয়ে গেছে, আর ডালটা বসিয়ে দিলাম। মূলো নিয়ে এসেছিলো, মূলো দিয়ে মটর ডাল বসিয়ে নিলাম। এখন হচ্ছে লাউ শাকটা ধুয়ে নেব। লাউ শাকটার মধ্যে এত বালি, আমি 5-6 বার লাউ শাকটা ধুতে লাগলো। প্রচণ্ড বালি ছিল লাউ শাকটার মধ্যে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম। আর সকালে যে লাল শাকগুলো উঠেছিলাম সেগুলোও দেখো এখানে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। লাল শাকে যদিও বালি টালি নেই, তাও ভিজিয়ে রেখে দিলাম। তো এই যে দেখো বন্ধুরা, পাশে এই যে আমাদের পাড়ার একটা বাড়ির থেকে মানকচুর ডাটা দিয়ে গেছে। দেখছো কি মোটা, কত বড় আর কত মোটা ডাটা। দেখো কি মোটা মানকচুর ডাটা।
এখন বাজে 1:10 আর এখন হচ্ছে আমি আর মা খেতে বসছি। আজকে কী কী রান্না করছি দেখো, এখানে আছে লাউ ডাঁটা আছে, মূলো দিয়ে মটর ডাল করেছি, আর এখানে হচ্ছে এই যে আলুর চিপস, যেটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, বানাইনি বাড়িতে, যেটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে মান কচুর ডাঁটা ভাজা আছে, আর হচ্ছে আলু পটল তরকারি করেছি, যেটা নিয়ে নিই, এতগুলো তরকারি লাগবে না, তার জন্য হচ্ছে এই যে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করতে চলো খেয়ে নিই। খিদে লেগেছে প্রচণ্ড, যেন খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে প্রেশার দিয়ে সিদ্ধ করবো। খাওয়া দাওয়া করে নিই, তারপরে এই মান কচুর ডাঁটাটা আমাদের তখন বললাম আমাদের পাড়ার থেকে দিয়েছে, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এর আগেও দিয়েছিলো, খেয়েছি আমরা। তখন চুটকিটা এসছে সেই কখন, এতক্ষণে গেল, ও গেল, তারপর আমরা ভাত খেতে বসছি। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে, হালকা রোদ্দুর, আবার হাওয়াও দিচ্ছে। জল না জল নেই। তো দেখো বন্ধুরা, এখন বাজে বিকেল 3:45। তোমাদের দাদা আসলো, তোমাদের দাদাকে খেতে দিলাম, আর আমি আজকে খাওয়া দাওয়া করে এখনও শুইনি, শর্ট বানাচ্ছিলাম, এর জন্য দেরি হয়ে গেছে, মুখ টুক সব লাল হয়ে গেছে গরমে। আর বাবাই হচ্ছে ঘুমাচ্ছে, বাবাই টিউশনে যাবে, পড়া হচ্ছে, ও মেঘ করেছিল, ওই জন্য পাঠালাম না, এমনি একটু দেরি দিয়েছিল, তার মধ্যে মেঘ করেছে, ভাবলাম বৃষ্টি নামে, এখনও বৃষ্টি নামেনি। তো এখন আমি যাবো ছাদে একটু কাজ আছে। আর এই হচ্ছে আপেল, ডিস্কো আপেল। ওয়ার্ল্ড কাপটা দেখাবার, বিশ্বকাপটা নিয়ে তো কিসের শর্ট করে এত গরম ধরে গেছে না, প্রচণ্ড গরম ধরে গেছে। সকালে প্রচণ্ড মাথাটা ব্যথা করছিলো, কেন জানি না, এখন আবার মাথাটা ভার হচ্ছে। এখন যাবো হচ্ছে ছাদে লাউ গাছটা লাগাবো, ছাদের লাউ গাছটা লাগিয়েছে, তারপর আমি একটু শোবো। কিসের? ও রক্ত দিয়েছে, রক্ত দিয়ে মোমেন্টো নিয়ে আসছে। আপনারা রক্ত দেবেন, রক্ত দেওয়া শরীরের পক্ষে খুবই ভালো। বছরে অন্তত 2বার রক্ত দেবেন, রক্ত দিলে পরে আবার নতুন রক্ত তৈরি হয়। আর রক্তের এখন আপনারা জানেন প্রতিটা পুরো রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংকে রক্ত সংকট, তাই অনেক তোমাকে আর বলতে হবে না, অনেক জ্ঞান দিয়ে দিয়েছে, বেশি জ্ঞান দেওয়া দরকার নেই লোককে, তুমি নিজে একটু জ্ঞান অর্জন